আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো। সো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত দেখাবো সেটি হলো, আপনারা ফেসবুকে এখন কিন্তু নতুন একটা নিয়ম আসছে যে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু কিউআর কোড বাই করতে পারেন। ফেসবুকের যে স্ক্যানার আছে আপনার প্রোফাইলের, সেটা কিন্তু আপনি কিন্তু খুব সহজে বাই করতে পারবেন, ঠিক আছে? সো সেইটি আপনারা কিভাবে বাই করবেন সেটি দেখাবো। আর এটা বাই করা আসলে খুব কাজে লাগে এখন। বর্তমানে নিউ আপডেট আসছে, এটা সবারই আছে, যাদের যাদের ফেসবুক আইডি আছে তাদের সবারই আছে। অনেক সময় হয় কি, আমাদের এখন অনেক সেটিংস করার কারণে ফেসবুক খোলার পর আমরা কিন্তু সব কিছু পাবলিশড রাখি না, ঠিক আছে? সো আমাদের যে ইমেলটা আছে, যে নাম্বারটা আছে, এগুলো কিন্তু আমরা গোপন করে ফেলাই। অনেক ক্ষেত্রেই অনেক আইডিতে হয়, আমার আইডিতে দেখছি, আমি আদার্স আইডিতে দেখছি যে আমাদের আইডির যে নামটা আছে ওই নামটা ধরে যখন সার্চ দেই, আমাদের কিন্তু আইডিটা কিন্তু আসতেছে না, সার্চ বক্সে আমাদের আইডিটা শো করে না। আবার যাদের আইডিটা পুরাতন, অনেক পুরাতন, অনেক দিন যাবত কোনো পোস্ট হয় না, তাদের আইডিটাও সেম একই রকম, কোনো আইডি সার্চ দিলে আইডিটা কিন্তু আসতেছে না, আইডিটা কিন্তু সার্চ বক্সে শো করে না। সেই ক্ষেত্রে আমি যে প্রসেসটা দেখাবো আপনারা, সেই প্রসেসে কিন্তু খুব সহজে আপনার আইডিটা কিন্তু খুঁজে পেতে পারেন। আবার এই স্ক্যানারের মাধ্যমে আপনার আইডিতে কোনো প্রবলেম হলে বা ডিজেবল বা অনেক রকম কোনো প্রবলেম হলে এই স্ক্যানার দিয়েও কিন্তু আপনারা কিন্তু আইডিটা ঠিক করতে পারেন। সো বন্ধুরা, বেশি আর কথা বাড়াবো না, চলুন মূল কাজে চলে যাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের পরিবার এখনও না হয়ে থাকেন, তো রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে, দেখতে পারতেছেন আপনারা, আমরা কিন্তু আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম, ঠিক আছে? সো এর জন্য আমাদেরকে সর্বপ্রথমে যেটা করতে হবে, আমাদের ফোনের যে ইন্টারনেট আছে সেটা কানেক্ট করে নিতে হবে, হোক সেটা মোবাইল ডাটা বা ওয়াইফাই, ঠিক আছে? সো এইটা কানেক্ট করে নেবো। আমার এমবি নাই, আমার সিম এমবি নাই, যার কারণে তাও আমি দেখাইতে পারবো আপনাদেরকে, নো প্রবলেম। সো এইখানে আপনাদের কথা আছে, এইখানে আপনাদের যে ফোনের লাইট আছে, সো লাইট অ্যাপ আছে, ফেসবুক লাইট আছে, এটা দিয়ে হবে না। এর জন্য কিন্তু আপনাদের ফোনের যে ফোন সেভ ফেসবুক আছে এইটা লাগবে, ঠিক আছে? এইটা লাগবে, এটা দিয়ে হবে, এইটাই লাগবে। এইটা ছাড়া আপনি যদি লাইট দিয়ে করতে যান সেক্ষেত্রে কিন্তু হবে না। আবার বলতেছি, লাইট দিয়ে করতে চাইলে কিন্তু হবে না, আপনাদের সেভ ফেসবুক লাগবে। সো আমরা সেভ ফেসবুক, যে আইডিটা আপনারা কিউআর কোড বাই করতে চাচ্ছেন, সো সেভ ফেসবুক আমরা ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন, সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে? সো এরপর আমরা এই যে এখানে দেখতে পারতেছেন সার্চ বক্স, সো সার্চ বক্সে আমরা একবার ক্লিক করে দেবো, ঠিক আছে? সো সার্চ বক্সে ক্লিক করে দিলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখবো কিউআর কোড। সো দেখুন নিচে শো করতেছে, আমরা কিউআর কোড লিখবো, জাস্ট কিউআর কোড লেখার পর লেখার পর সার্চ করে দেব, ঠিক আছে? সো বন্ধুরা, সার্চ করার পর আমাদের সামনে প্রথমে যে ইন্টারফেসটা শো করবে এইটা নিচে আপনারা এত খেয়াল করার দরকার নাই, আপনার সামনে যে প্রথমেই ইন্টারফেসটা শো করবে আপনারা জাস্ট এইটাই ক্লিক করবেন, ঠিক আছে? সো বন্ধুরা, আমার এমবি নাই, যার কারণে আমার এইরকম দেখাইতেছে। এখানে আমার এই যে নিচে যেরকম কিউআর কোড শো করছে, দেখুন এইভাবে আমার এইখানেও শো করতো, আমার এমবি নাই বিদায় এরকম দেখাইতেছে, ঠিক আছে? যেহেতু আমি ফ্রি দেখাইতেছি আপনাদেরকে। সো এখানে একবার ক্লিক করে দেবেন, এই যে এইখানে। সো আপনারা এইটাই এক জায়গায় একবার ট্যাপ করবেন, আমার যেহেতু এমবি নেই, সো আমি ট্যাপ করে দিচ্ছি, এমবি না থাকলে আসবে, সমস্যা নেই। সো আমি ট্যাপ করে দিলাম, ট্যাপ করার পর দেখুন ফ্রেন্ডস, এরকম চলে আসলো, ঠিক আছে? সো এখন আমরা যেটা করব, এই যে এখানে দেখুন মাই কোড বা বাংলায় থাকলে আমার কোড, এইখানে মাই কোডের এখানে ক্লিক করলাম, এই যে দেখুন ইতিমধ্যে কিন্তু চলে আসলো। এইটাই কিন্তু আপনার ফোনের কিউআর কোড, আপনার আইডির, এইটাই কিন্তু আমার আইডির কিউআর কোড। সব প্রতিটা ফোনের কিন্তু এখানে কিউআর কোড দেখাবে, ঠিক আছে? সো এইটাই কিন্তু আপনার ফোনের কিউআর কোড। এইটা যদি আমরা কি করতে পারি, এইটা আমাদের ফোনে অনেক সময় এমবি থাকে না, যেরকম আবার অনেক সময় সার্চ দিলে কিন্তু পাওয়া যায় না, আমাদের আইডিটা কিন্তু কেউ সার্চ দিলে অনেক সময় আসে না। তার ফোনে কি করতে পারি আমরা, এই যে কিউআর কোডটা কিন্তু সেভ করে আমাদের গ্যালারিতে রাখতে পারি। এই যে নিচে দেখতে পারতেছেন সেভ টু গ্যালারি, এখানে একবার ক্লিক করলাম, সো সরাসরি কিন্তু আমার গ্যালারিতে কিউআর কোডটি সেভ হয়ে গেল। সো আশা করতেছি সেভ হয়ে গেছে।
সো তাছাড়াও যে সেভ নয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। সো এই কিউআর কোডের কাজ কি? এই কিউআর কোডের কাজ আপনার আইডিতে যখন কেউ সার্চ করে খুঁজে পাবে না বা আপনার আইডিতে কোনো প্রবলেম হবে, আপনার আইডি কিন্তু সেভ করতে পারবেন এই কিউআর কোড দিয়ে, ঠিক আছে। এর জন্য আমরা এই যে এখানে, সো ধরুন আমরা এই কিউআর কোড দিয়ে আপনার আইডিটা মানে সার্চ করতে চাইতেছেন, এই স্ক্যানার এখানে আপনারা যে ফোন থেকে সার্চ করতে চাইতেছেন সেই ফোনের এইখানে স্ক্যানার চালু করে ওই কিউআর কোড সোজা ধরবেন, সরাসরি আপনার আইডি কিন্তু এসে যাবে। সো আমার কাছে দ্বিতীয় কোনো ফোন নাই বিধায় আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিউআর কোডটা কিন্তু ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। সো এই ছিল কিন্তু আপনারা কীভাবে কিউআর কোড কিন্তু ডাউনলোড করতে পারেন এবং খুব সহজেই। সো এমবি নাই এর জন্য ভালো মতন দেখাতে পারলাম না, এমবি থাকলে আরও ভালো মতন দেখাতে পারতাম। সো বন্ধুরা দেখতে তো পারলেন মোবাইল স্ক্রিনে কীভাবে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজে কিন্তু মোবাইলের আপনাদের যে ফেসবুক আইডির মানে কিউআর কোড আছে সেটি কিন্তু বাই করতে পারবেন, খুব সহজে কিন্তু দেখাই দিলাম। সো এইটাও কিন্তু কাজে লাগাইতে পারবেন, এটি কিন্তু খুব একটি মানে নতুন আসছে ফেসবুকে, কেউ আবার অনেকে জানে অনেকে জানে না। সো ভিডিও দেখে মানে কেউ যদি আমার ভিডিওটি দেখে এতটুকু উপকৃত হয়ে থাকেন অবশ্যই এই অদমের ভিডিওটি একটা লাইক দিবেন আর বড় মতন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো এই আবারও বলতেছি আমার এই ছোট্ট পরিবারের যারা এখনও সদস্য হন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। সো বন্ধুরা ভিডিওটি আজকের মতন এইখানেই শেষ করতেছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।